বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে। খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি তো, তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে। তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, দুই চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসে, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ তাআলা বিনয়ীকে ভালোবাসে, আল্লাহ তাআলা ভদ্রতাকে ভালোবাসে, আল্লাহ তাআলা নম্রতাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ যা যা ভালোবাসে বান্দার ভিতরে, এইগুলাকে যদি একটু গবেষণা করে নিজের ভিতর আনা যায়, দেখবেন প্রত্যেকটা আব্দুল্লাহ আল্লাহর রহমতে ওলি আল্লাহ হয়ে যাবে। হে আমার বান্দারা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,